সুপ্রভাত বন্ধুরা, যে বা যারা যেখান থেকে ভিডিও দেখছো, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। ছোট্ট একটা গ্রাম থেকে আমি মুনমুন তোমাদের জন্য প্রতিনিয়ত নিয়ে চলে আসি একটা করে ছোট্ট ভিডিও। আর প্রতিদিনকার মতন আজকেও একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি, আশা করছি ভালো লাগবে। আমাদের মতন মধ্যবিত্ত সংসারে দুমুঠো অন্ন মানেই যথেষ্ট। আর সেই দুমুঠো অন্ন যদি আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারি, একদিকে যেমন মা অন্নপূর্ণার আশীর্বাদ বজায় থাকবে, তেমনি সংসারেরও মঙ্গল হবে। হাঁড়িতে থাকা আগের দিনের পান্তা ভাত খেয়ে মা অন্নপূর্ণার আশীর্বাদ বজায় রেখে সংসারের মঙ্গল করতে পেরেছি। আর সেটাই আজকে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করব। তো আশা করছি ভালো লাগবে, তাই প্রত্যেককে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এই কুয়াশা ঘেরা শীতের সকালে প্রথমে উঠোনটা ঝাড় দিয়ে চলে এসেছি গেট খুলতে। আর জানো তো বন্ধুরা, আজকে বেশ কুয়াশা দিয়েছে। তো প্রথমে গেটটা খুলে নিচ্ছি। গেটটা খোলার একটাই কারণ, আমাদের এই গ্রামের মেঠো পথটা তোমরা একটু দেখো। যদিও এখন কাদা নেই, কারণ এই আমাদের গ্রামের এই পথটা একটু শুকনো হয়েছে। আর এখন তো সেইভাবে বৃষ্টিও নেই। তো দেখো চারিদিকে সবুজে ঘন হয়ে আছে, আর একদিকে কিন্তু কুয়াশা দিয়েছে। ওই যে অনেক দূরে দেখো লাল মাটির রাস্তা দেখা যাচ্ছে, তার সাইডে সাইডে কুয়াশা। তো এই যে সুন্দর দৃশ্যটা না, এটা কিন্তু আমি ঘরের ভেতর থেকে পাই না দেখতে, মানে আমাদের বাগান থেকে। তো তার জন্য একটু বেরিয়ে পড়ি। আর সকালবেলায় কাজের মাধ্যমে বাইরে একটু ঘোরাঘুরি করলে মন মেজাজ শরীর সবকিছুই খুব ভালো থাকে। এখন এসে এই যে বিছানাটা তুলে নিচ্ছি। আর আমাদের সংসারে যত যাই কাজ করি, সবার প্রথমে এই বিছানা ঝাড়া, পরিষ্কার করা, চারিদিকে জামা কাপড় গোছানো, এই কিছু কাজ করে নিলে সংসারের কাজগুলো যেগুলো বাকি থাকে সেইগুলো করা অনেকটাই সহজ হয়। দেখবে বন্ধুরা, বাড়িতে এদিক ওদিক কত কিছু পড়ে থাকে, আর যদি আমরা সেইগুলো না গুছিয়ে ঝাড় দিই তাহলে কিন্তু গোছানো মনে হয় না। আর যদি চারিপাশের সমস্ত কিছু গুছিয়ে নিই, বিশেষ করে বিছানাপত্র যদি ঝাড়াঝাড়ি পরিষ্কার করি, বা আলনাতে থাকা বা এরকম পালঙ্ক ডান্ডাতে ঝোলানো জামা কাপড় আমরা গুছিয়ে নিই, দেখবে কাজটা অনেক সুবিধে হয়। মনে হয় সংসারের অর্ধেক কাজ হয়ে গেল। তো দেখো এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, আর এদিকে ওই চাদরটা আর কিছু জামা কাপড় আছে, ওগুলো কিন্তু কাচবো। সেই জন্য এই যে এইখানে জমা করেছি। আর সকাল সকাল একটু ভিজিয়ে দিলে কি হয় বলো তো, আর পরে না ঝামেলা থাকে না। যদিও এখন বৃষ্টি হবে না, কিন্তু ওই যে শীতকাল, শীতকালে না জামা কাপড় শুকোনোর আবার অনেক সমস্যা হয়। যদি একটু সময় করে না উল্টিয়ে দিই, সেগুলো আবার শুকনো হবে না। এরপর একটু চা মুড়ি খেয়ে করে একটু শক্তি অর্জন করে লেগে পড়লাম কাজে। আমাদের এই সংসার জীবনের প্রতিনিয়ত যে কাজগুলো থাকে, সেগুলো থেকে কিন্তু আমাদের রেহাই থাকে না। আর সেই কাজগুলো কিন্তু প্রতিদিন আমাদের করে নিতে হয়। এটাই তো আমাদের সংসার জীবন। আর হাসি মুখে আনন্দ করে যাই হোক, সংসারের কাজগুলো খুব তাড়াতাড়ি আমি করে নেওয়ার চেষ্টা করি। তো দেখো বন্ধুরা, সমস্ত কাজ তো করে নিয়েছিলাম, আর বাকি ছিল ঘর মোছাটা। আর ঘরের ভেতরটা লাইন ছিল না, তাই একটু মুছে নিয়েছি টর্চ নিয়ে। এখন এই যে বাইকটা একটু মুছে নিচ্ছি। প্রত্যেকটা জায়গা মোছার পর দেখলাম যে না, টেবিলটাও একটু মুছে নিই। আর প্রত্যেক দিনই জানো তো, জল ধরার আগে একটু টেবিলটা ভালো করে মুছে নিই, কারণ খাওয়া দাওয়ার পর তো মোছা হয়। তবুও সকালবেলায় চা খাওয়া হয়, কিংবা হয়তো কিছু জিনিস রাখা থাকে, তাই একবার সকালে মুছে নিই।
সমস্ত কাজকর্ম করে এখন স্নান করে চলে এসেছি খাবার খেতে। আর স্নান করার পরও টুকটাক যা কাঁচা ছিল সেগুলো মিলে দিয়েছি। আর ঘরের কিছু কাজ গুছিয়ে নিয়েছিলাম, সবজিও কেটে নিয়েছি, তারপর কিন্তু খেতে বসেছি। আর খেতে বসেছি বলতে কি বলতো বন্ধুরা, আগের দিনের ভাত। আগের দিনের ভাত মানে এটা বাঙালিদের কাছে কিন্তু পান্তা ভাত বলেই পরিচিত। তো বন্ধুরা কি বলো না, আগের দিন হাঁড়িতে যদি কোনো ভাত থাকে সেটা আমরা যদি পরের দিন ফেলে দিই, তার মানে কি বলতো সংসারের অকল্যাণ করা, মা লক্ষ্মীকে, মা অন্নপূর্ণাকে না অপমান করা। তাই সংসারে মা অন্নপূর্ণার আশীর্বাদ অবশ্যই বজায় রাখতে হবে। আর মা অন্নপূর্ণাকে সন্তুষ্ট রাখতে জানো, আগের দিনের যা ভাত ছিল সবগুলোই আমি খেলাম। আর একটু আলু ভাজা ছিল, সেই আলু ভাজা পেঁয়াজ দিয়ে আর কাঁচা সর্ষের তেল দিয়ে বেশ সুন্দর মন ভরে পেট ভরে খেয়ে নিয়েছি। আর এতে আমার সংসারেরও মঙ্গল হলো, আর মা অন্নপূর্ণার আশীর্বাদও বজায় থাকলো, সঙ্গে আমার পেটও ভর্তি হলো। কি দারুণ না? আর পান্তা ভাত খেতে তো আমাকে ভীষণ ভালো লাগে, তোমাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করি। এখন দেখো এই যে সবজি কেটেছিলাম, তবে একটা চচ্চড়ি বানাবো বলে সেটার জন্য কিন্তু রসুন ছাড়ানো হয়নি, রসুনটা ছাড়িয়ে নিলাম। আসলে সবজিগুলো আজকে না অনেকটা আগেই মানে স্নান করার পরেই সঙ্গে সঙ্গে কেটেছিলাম, তাই শেয়ার করা হয়নি। আর রান্না করতে গিয়ে দেখলাম যে হলুদটা খুব অল্প। তো জানো তো বন্ধুরা যে হলুদ কিন্তু কখনোই রান্নাঘরে শেষ করতে নেই। তাই জানো তো যখনই কৌটোয় হলুদ থাকে আমি একটু কেটে নিই। আর আমার বাড়িতে সবসময় কিছু থাকুক না থাকুক হলুদের প্যাকেট কিন্তু মশলার মধ্যে ওই একটা জিনিসেই সব সময় বাড়তি রাখা থাকে। তো হলুদটা অল্প ছিল বলে ভালো করে ঢেলে নিলাম কৌটোর মধ্যে। এখনো দেখো আমাদের এই রাস্তাটা একটু কাদা আছে, যদিও খুব বেশি নেই, আজকে একটু যদি বেশি রোদ দেয় শুকনো হয়ে যাবে। আর যতগুলো জামা কাপড় ছিল সব রোদেও দিলাম, আগের দিনেরও ছিল সেইগুলো রোদে দিলাম। রান্না করতে করতে রান্নার মাঝে আমি বাইরে জামা কাপড় উল্টানো মেলা এই সমস্ত কাজগুলো করে নিই। এতে করে কি হয় বলতো, এই যে ডালটা সেদ্ধ হতে হতে কাজগুলো করলাম, একদিকে ডাল যেমন সেদ্ধ হলো একদিকে জামা কাপড়ও মেলা হলো উল্টানো হলো। তো দু তিন রকম কাজ না একটা সময়ের মধ্যে করলে অনেক তাড়াতাড়ি কাজগুলো আমরা শেষ করতে পারি। এখন বানাচ্ছি ঝিঙে আলু পোস্ত। আর ওই যে আলুগুলো জলে ভেজানো আছে যাতে ওটা থেকে শর্করা বেরিয়ে যায়, তার জন্য অনেকক্ষণ জলে ভেজানো আছে, ওগুলো ভাতে দেব। ডাল চচ্চড়ি আলু ভাতে আর আলু পোস্ত। তো ঝিঙে আলু পোস্ত হচ্ছে, ঝিঙেটার পরিমাণটাই বেশি, আলু খুব অল্প আছে। তো জানো তো বন্ধুরা, আমার ভিডিও কিন্তু দেখছো বা দেখছো না জানি না, তবে হ্যাঁ আমার ভিডিওতে কেউ কিন্তু সুন্দর করে একটা কমেন্ট করছো না। যদি না ভালো লাগে অবশ্যই সেটাও একটা কমেন্ট করে জানাবে, তবেই না আমি বুঝতে পারবো আমি ভুল করছি না ঠিক করছি। তো যাই হোক, আজকে আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখলে, যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু আমাকে সুন্দর করে একটা কমেন্ট করবে আর পাশে থাকবে। বিকেল বেলা ছেলে সাইকেলটা বাইরে বের করলাম, আর ও এখন বিকেলে সাইকেল চালাবে, খেলবে। তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি, কাল আবার